হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সাথে আমার একটা স্পেশাল দিন শেয়ার করতে। ও স্পেশাল দিনটা যদিও আমার না, স্পেশাল দিনটা হলো পুকুর পাপার। তো যাই হোক, ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ সুদীপা চলে এসছে, আর এখন আমি আর সুদীপা রেডি হয়ে যাব একটু বাজারে। তো এখন বাজারে যাওয়ার কারণটা হচ্ছে পুকুর পাপার কাল বার্থডে। তো পুকুর পাপাকে ছোট্ট একটা গিফট দেবো, তো সেই গিফট আনার জন্যই আমরা বাজারে যাচ্ছি। তো পুকুর পাপা কিন্তু এসব কিছুই জানে না, ও বলাই যেতে পারে যে এটা একটা সারপ্রাইজ। কালকে যে ওর বার্থডে, ও সেটা নিজেই জানে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম গঙ্গার ধারে চলে এসেছি, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো দেখো আমাদের গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগছে, তাদের সাথে শেয়ার না করে পারলাম না। গঙ্গার ঘাটেই একদম হালকা সাউন্ডে যে গানটা হচ্ছিল, সেটা শুনে মনটা একদম শান্তি শান্তি হয়ে গেল। তো গঙ্গার হাওয়া খেতে খেতে ফাইনালি পৌঁছে গেলাম দোকানে, আর গিফটটাও প্যাক করে নিলাম। তো গিফটটা এখানে সিক্রেটই রাখলাম, যখন পুকুর পাপা গিফটটা ওপেন করবে তখনই তোমরা দেখে নিও। আর এই কাকু কিন্তু গিফটটা অনেক সুন্দরভাবেই প্যাক করেছে, আর এই গিফটটার ভেতরে একটা জিনিস আছে যেটা আমার খুবই কাজে লাগে, তো তোমরা পরেই দেখতে পাবে। তারপরেই তোমাদের পুরো দোকানটা একবার ঘুরে দেখিয়ে দিলাম। তো আমি বেসিক্যালি প্ল্যান করেছি যে রাত 12টার পরে পুকুর পাপাকে এই গিফট আর দুটো ডেয়ারি মিল্ক দিয়ে উইশ করব। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর এখানে সুদীপা তো আনন্দে নাচ করতে শুরু করেছে। আর তারপরেই তো পুকুর পাপা ঘুমিয়ে যাওয়ার পরে আমি অপেক্ষা করছি যে কখন রাত 12টা বাজবে আর আমি কখন ওকে উইশ করব। তারপরেই আমার প্ল্যানটা একদমই ভেস্তে গেল পুকুর জন্য, যেহেতু পুকুর উঠে পড়েছিল। পুকুরকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে ঘুম ভেঙে উঠে দেখি তখন সবে ভোরের আলো ফুটছে। তো ভাবলাম কি আর করা যাবে, এখনই গিফটটা দিয়ে দিই। গিফটটা তো আমি সঙ্গে করে নিয়েই শুয়েছিলাম। তো দেখো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তো দেখতে পেলে পুকুর পাপাকে একদম ভোরবেলা উঠিয়ে দিয়েছি, আর পুকুর পাপা ঘুমে চোখে তো কিছুই দেখতে পাচ্ছে না। আর চোখে ঘুমে কিছু দেখতে না পেলেও চোখ বন্ধ করে কিন্তু আমাকে অনেক কথাই বলেছে, এই যেমন কি দরকার ছিল এসব কিছু করার, আর এত টাকা আমি কোথা থেকে পেলাম। আবার লাস্টে এটাও বলেছে যে আমার জন্মদিন আর আমি নিজেই জানি না। এই কথা শুনে বুঝতেই পারলাম যে মনে মনে একটু হলেও খুশি হয়েছে, তাই আমিও অনেকটা খুশি। তো যাই হোক, ও কিন্তু গিফটটা এখনও ওপেন করেনি, আর বার্থডে বয়ের কিন্তু আজকে অনেক কাজ আছে, তাই আমি ভাবলাম যে একটু হেল্প করে দিই। তো তারপরেই এই যে চলে এসেছি আমাদের লেবু বাগানে। পুকুর পাপা লেবু পারবে, আর আমি লেবুগুলোকে সব এক জায়গায় করে একটা ব্যাগের মধ্যে রাখবো। তো কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। লেবু বাগানের ভেতরে অনেক কাঁটা আছে যেগুলো গায়ের মধ্যে খুবই ফোটে। তো যাই হোক, তারপরে কাজে লেগে পড়েছি। তারপরে সব কাজ কমপ্লিট করে চলে গেলাম গিফটটা ওপেন করতে। আচ্ছা বলো, কি থাকতে পারে তাড়াতাড়ি বলো। বলো খুলে দেখবো না, তুমি বলো আগে কি আছে, তাও বলো, গেস করো কি থাকতে পারে। চকলেট, জামা, হ্যাঁ, চকলেট। আরে কম দামি একটা জিনিস আছে, অত বেশি দামি জিনিস নেই। হ্যাঁ, ওখানে একটা জিনিস আমার কাজে লাগবে। আমার কাজের জন্য তো হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। কি এটা? বডি স্প্রে, বডি স্প্রে, পারফিউম। ইয়েস। এটা কোথায় পেলি? এটা কোথায় পেলি? পেয়েছি।
ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো গিফটটা তো দেখতেই পেলে, আর সন্ধ্যাবেলার জন্য আমি ভেবে রেখেছিলাম ছোট্ট একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজের কথা মোটামুটি সবাইকেই বলে রেখেছিলাম, আর প্ল্যান করেছিলাম যে ছোট্ট একটা সুন্দর দেখে কেক আনবো আর ঘরটা মোটামুটি একটু সাজাবো। তারপর প্রতিদিনের মতো ও যেরকম বিকালবেলা যায় ঠিক 8:30 9টার দিকে বাড়িতে ফেরে, তো তখনই প্ল্যান করেছি যে ঘরের সব লাইট অফ করে বেলুন কেক নিয়ে ঘর সাজিয়ে আমরা ওর জন্য ওয়েট করব। ঠিক সেরকমই করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি ক্যামেরায় সেটা তোমাদের দেখাতে পারলাম না তুলে। আমার একটাই প্রবলেম, আমি ব্লগ করতে করতে আমি ভুলেই যাই আমি ব্লগ করছিলাম, আর তখন ক্যামেরাটা ঠিকমতো অনই ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার নানুকে দেখো। আর ও কিন্তু সত্যি ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলো, ও ভাবতেই পারেনি যে এটা আমি করব। আর ব্যাপারটা কিন্তু সত্যি দারুণ ছিল। ও যেই না ঘরে ঢুকেছে আর অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলে উঠলাম। আর ছোটোবেলা থেকে কোনোদিনই ওর এরকমভাবে কেক কাটিং করে বার্থডে সেলিব্রেশন করা হয়, আর গ্রাম সাইডে এসব বার্থডে করার চল অতটাও থাকে না, তাই হয়তো হয়নি। তো তাই আমি ভাবলাম এটুকু তো করাই যেতে পারে ওর জন্য। তো যাই হোক, তুমি তোমার মনের সমস্ত ইচ্ছে আশা শখ সব কিছু পূরণ করো, নিজের লক্ষ্যে পৌঁছাও, একজন সাকসেসফুল হাজব্যান্ড হও, একজন সাকসেসফুল বাবা হও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।